ভারত চাইছে নিজস্ব শক্তিতে বলীয়ান হতে। ভারতবর্ষ তার নিজস্ব শক্তিকে বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। ভারতবর্ষের 13টা জায়গাকে চিহ্নিত করেছিল পাকিস্তান, পাল্টা আক্রমণ, পাল্টা হামলা শানিয়েছিল তারা। কিন্তু সেদিন আকাশপথে প্রতিরক্ষা বেষ্টনী ভারতকে সেদিন রক্ষা করেছিল। সেদিন ভারতের কাছে ছিল রাশিয়ার দেওয়া S-400। আগামী 10 বছরের মধ্যে ভারত নিজস্ব একেবারে নিজের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আনতে চলেছে। নমস্কার, আমি সুচারু। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে এই প্রতিবেদন একটা ছাপ ফেলবে। এবং এই প্রতিবেদনটা এই সময়ে আপনাদের সামনে আনা ভীষণভাবে দরকার ছিল বলে আমরা মনে করি। আমরা মানে আপনি, আমি, সবাই, আমরা যারা ভারতবর্ষের মানুষ, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা মনে করি আমাদের দেশের দিকে যে সমস্ত শত্রু দেশ চোখ তুলে তাকায় তাদেরকে উচিত শিক্ষা, উচিত সবাক শেখায় ভারতবর্ষ। আমরা অনেকেই আছি এই ভারতবর্ষে যারা ফুটবল প্রেমী। বিশ্বকাপটা আমরা নাও খেলতে পারি, কিন্তু বিদেশি ফুটবল, সে ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল হোক, আমরা কিন্তু দেখি। বাঙালি ফুটবলকে ভালোবাসে, আমরা এই বাংলাতেও ফুটবল দেখি। আর আমরা যেমন দেখি ফুটবলকে আক্রমণাত্মক হতে, অর্থাৎ প্রতিপক্ষকে একটার পর একটা গোল দেওয়ার জন্য কিভাবে অ্যাগ্রেসিভ খেলে বিভিন্ন দলগুলো, আবার একই সঙ্গে নিজের গড়টাকেও লক্ষ্য রাখতে হয়। শুধু আমি আক্রমণাত্মক হলাম আর পাল্টা যে আক্রমণ আসতে চলেছে, পাল্টা যে আক্রমণ আসতে পারে তার প্রস্তুতি আমার কাছে নেই, আমার ডিফেন্স ঠিক নেই, তাহলে সেই ডিফেন্সকে দুর্ভেদ্য ডিফেন্স বলা যায় না। যত দুর্বল ডিফেন্স ততই দুর্বল আপনার টিম। টিমটাকে তখনই ভালো বলা যায় যখন একটা ব্যালেন্স থাকবে। আপনার আক্রমণাত্মক ফুটবল আর আপনার ডিফেন্সিভ ফুটবলের মধ্যে একটা বোঝাপড়া থাকবে। যখন আপনার মধ্যে একটা নিজস্বতা থাকবে যে আমার দুর্ভেদ্য ডিফেন্সকে ভেদ করে প্রতিপক্ষ, শত্রুপক্ষ গোল দিতে পারবে না। হ্যাঁ, এটাই ফুটবলের একটা আশ্চর্য রণনীতি। এটা যারা ব্যালেন্স করে চলতে পারে তারাই শেষ হাসি হাসে। আজকে যে কথা বলবো, উদাহরণটা এই কারণেই দিলাম, ভারত আজ প্রতিরক্ষা ক্ষেত্রে নানা পদক্ষেপ নিচ্ছে। আজ ভারতবর্ষকে নানা দেশ সমীহ করে। ভারতবর্ষ তার নিজস্ব শক্তিকে বারবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছে। আমরা জানি কাশ্মীরের বৈশরণ উপত্যকায় নিরপরাধ পর্যটকদের ওপর অকাতরে হামলার কথা। সেই হামলার জবাব দিয়েছিল ভারতবর্ষ সীমান্তের ওপারে গিয়ে অপারেশন সিঁদুর তৈরি করে। কিন্তু পাল্টা প্রত্যাঘাতের জন্য সেদিন ভারতবর্ষ প্রস্তুত ছিল। ভারতবর্ষ জানতো যে যখনই সীমান্তের ওপারে গিয়ে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করবে ভারত, সবক শেখাবে, ভারতের কাছেও পাল্টা আক্রমণ আসবে। সেদিন ভারতবর্ষের 13টা জায়গাকে চিহ্নিত করেছিল পাকিস্তান, পাল্টা আক্রমণ, পাল্টা হামলা শানিয়েছিল তারা। কিন্তু সেদিন ভারতবর্ষের সুষ্ঠু পরিকল্পনা আর দুর্ভেদ্য ডিফেন্স, মানে আকাশপথে প্রতিরক্ষা বেষ্টনী ভারতকে সেদিন রক্ষা করেছিল। সেদিন ভারতের কাছে ছিল রাশিয়ার দেওয়া S-400। এই S-400 ভারতবর্ষের মান সম্মান সেদিন বাঁচিয়েছিল। এয়ার ডিফেন্স সিস্টেম
সেদিন অ্যাক্টিভ ছিল। আর এয়ার ডিফেন্স সিস্টেম এতটাই ভারতবর্ষের ভালো ছিল, সেদিন পাকিস্তানের কোনো হামলাই কোনো কাজে দেয়নি, ভারতবর্ষের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাতে করে শুধু বসে থাকলে চলবে না। ভারত চাইছে নিজস্ব শক্তিতে বলীয়ান হতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতকে সামনে রেখে বার্তা দিয়েছেন, ভারতকে সত্যি সত্যি আত্মনির্ভর হয়ে উঠতে হবে। নিজের প্রতিরক্ষা ক্ষেত্রেও নিজের সার্বভৌমত্ব প্রমাণ করতে হবে, নিজের নিয়ন্ত্রণ প্রমাণ করতে হবে, নিজেকে স্বাবলম্বী প্রমাণ করতে হবে প্রতিরক্ষা ক্ষেত্রে। সেই ভাবনা থেকেই আগামী 10 বছরের মধ্যে ভারত নিজস্ব একেবারে নিজের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আনতে চলেছে। নিজের সেই ভাবনা পরিকল্পনাও তৈরি করতে শুরু করে দিল ভারতবর্ষ। কার আন্ডারে? ডিআরডিওর আন্ডারে। একেবারে সেটা নিয়েই আজকের প্রতিবেদন। এই ডিআরডিওই হবে ভারতের প্রতিরক্ষা কবচের সাফল্যের অন্যতম সাক্ষী, যার আন্ডারে, এই ডিআরডিওর আন্ডারেই কিন্তু ভারত তার নিজস্ব সার্বভৌম প্রতিরক্ষা সিস্টেম চালু করতে চলেছে। চলুন আজকের প্রতিবেদনটা একটু আমরা ইন্টেন্সিফাই করি। ভারত কি অনুভব করছে? ভারত অনুভব করছে এই মুহূর্তে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করতে পারলে নিজস্ব নির্ভরতা অনেকটা বাড়বে। আর সেই সুলভ ভারতবর্ষ কি করেছে? দেখুন কি করেছে। উড়িষ্যার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এরপর 3টি ফ্লাইট পরীক্ষা সফলভাবে পরিচালনা করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই ডিআরডিও কি করেছে? উড়িষ্যার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম তারা পরীক্ষা করেছে, যে কতটা প্রতিরক্ষা ক্ষেত্রকে সুসংহত করা যাচ্ছে। সেটা টেস্ট চাঁদিপুরে হয়ে গেছে ইতিমধ্যেই, এবং 3টে এরকম ফ্লাইটকে সফলভাবে পরীক্ষা করে তারা দেখে নিয়েছে যে প্রতিরক্ষা বেষ্টনী কতটা রক্ষা করা যাচ্ছে। বিভিন্ন গতি, পরিসর এবং উচ্চতায় উড়ন্ত উচ্চগতির টার্গেটকে ধ্বংস করার ক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ক্ষমতা পরীক্ষা করে ফেলেছে ডিআরডিও। ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলেছে। কি বলা যায়? বলা যেতে পারে টানা 3বার সফলভাবে শত্রু বিমানের মতো লক্ষ্য ধ্বংস করল ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। সবসময় না লং রেঞ্জের কথা ভাবলেও হবে না, শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমটাকেও ঝালিয়ে রাখতে হবে। সেটাই করা হয়েছে, সেটাই কিন্তু ডিআরডিওতে টেস্ট করেছে, এবং ডিআরডিও টেস্ট করে সেই পরীক্ষায় সফল হয়েছে তারা। চলুন আরেকটু ভেতরের দিকে, প্রতিবেদনের আরেকটু ভেতরের দিকে আমরা চোখ রাখি যে কি কি রয়েছে এগুলোর মধ্যে, এবং অবশ্যই আমরা এই প্রতিবেদনটার দিকে চোখ রাখব। চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে মোতায়েন করা হয় কি কি? মোতায়েন করা হয় টেলিমেট্রি, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম এবং রাডারের মতো বিভিন্ন পরিসরের যন্ত্রের মাধ্যমে সংগৃহীত ফ্লাইট ডেটা বিস্তৃত পরিসরের আকাশ হুমকির বিরুদ্ধে লড়াইয়ে কার্যকারিতা যাচাই করে। তাহলে এই টেস্টটা যে ডিআরডিও করেছে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে কি কি তারা দেখেছে, রিয়েল টাইম ডেটাটা পাওয়া যাচ্ছে কিনা। এই ফ্লাইটের মধ্যে সেটাকে লঞ্চ করা আছে। রিয়েল টাইম ডেটা পেলে বোঝা যায় শত্রুপক্ষের অবস্থান কোথায় রয়েছে, শত্রুপক্ষ কি করতে পারে, পাল্টা প্রত্যুত্তরে কি করা যেতে পারে, এই সমস্ত কিছু প্ল্যানিংটা করা যায় এই ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেমটা ঠিকঠাক থাকলে, এবং টেলিমেট্রি এইগুলো ঠিকঠাক থাকলে সংগৃহীত ফ্লাইট ডেটা, যে ফ্লাইটটাকে আকাশপথে ওড়ানো হচ্ছে সেইখান থেকে একদম রিয়েল টাইম ডেটা ভিউ সার্ভারের মাধ্যমে এসে পৌঁছচ্ছে কন্ট্রোল রুমে, যার ফলে
আমরা আমাদের প্রতিরক্ষা নিয়ে সুনিশ্চিত হতে পারছি, শত্রুপক্ষের অবস্থানকে যাচাই করতে পারছি, দরকার হলে শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করে দিতে পারছি, ধ্বংস করে দিতে পারছি। এটাই দরকার। চলুন পরবর্তী স্লাইডে আমরা চোখ রাখি। ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটা কি? এটা হলো একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম, যা ডিআরডিও ল্যাবরেটরি মানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই ল্যাবরেটরি এবং ডেভেলপমেন্ট কাম প্রোডাকশন পার্টনারদের সহযোগিতায় দেশীয়ভাবে ডিজাইন বিকশিত হয়েছে। আমি বললাম না, ভারত শুধু রাশিয়ার ওপর ফ্রান্সের ওপর ভরসা নয়, নিজেও নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব ভাবনায়, নিজস্ব চেষ্টায়, নিজস্ব কার্যকারিতায় একটা এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্তপোক্তভাবে তৈরি করতে চাইছে। সে কারণেই এই ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সশস্ত্র বাহিনীর 3টি শাখা অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর, নৌবাহিনী এবং বিমান বাহিনীর চাহিদা পূরণের ক্ষমতা রাখে। তাহলে এই যে ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম 3টে বাহিনীকেই সাফল্য দেবে। ভারতীয় সেনাবাহিনীর ক্ষেত্রেও দরকার, নৌবাহিনীর ক্ষেত্রেও দরকার, বিমান বাহিনীর ক্ষেত্রেও দরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সিস্টেমের সফল ফ্লাইট পরীক্ষার পর জানিয়েছেন এটি শীঘ্রই সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ টেস্ট, ট্রায়াল যাই বলেন না কেন সেটা হয়ে গেছে, ট্রায়াল, টেস্ট সব কিছু হয়ে গেছে। রাজনাথ সিংও বলে দিয়েছেন গ্রিন সিগন্যাল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা সশস্ত্র বাহিনীতে সংযুক্ত হতে চলেছে বা অন্তর্ভুক্ত হতে চলেছে। আর সশস্ত্র বাহিনীতে এই ধরনের দুর্দান্ত এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত হওয়ার মানেই ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী, ভারতের ডিফেন্স আরও সুসংহত, মানে অ্যাগ্রেসিভলি আক্রমণাত্মক ভারত বিভিন্ন ক্ষেত্রে আচরণ করতে পারবে। তার কারণ পাল্টা আক্রমণ এলে যে এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত আছে, পাল্টা আক্রমণ এলে যে ভারত প্রস্তুত আছে। ওই ফুটবলের রণনীতির মতো আক্রমণেও যাব, নিজের দুর্গও সামলাবো। তাই আক্রমণাত্মকও হতে পারবে ভারতবর্ষ, কোনো চিন্তা না করে, কারণ একটা সুন্দর নিজস্ব সার্বভৌম এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের আছে বলে। চলুন প্রতিবেদনের একেবারে শেষ প্রান্তের দিকে আমরা পৌঁছচ্ছি। উচ্চ গতির টার্গেটকে ধ্বংস করে আকাশপথে দাদাগিরি দেখাবে এই ডিআরডিও সিস্টেম। ফলে সত্যিকারের ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটা অনন্য নজির রাখতে চলেছে ভারত। মোদির আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়াকে সামনে রেখে প্রতিরক্ষা মন্ত্রকের সাহসিকতার জোরে আজকে ভারত তার নিজের সার্বভৌমত্ব রাখতে চলেছে প্রতিরক্ষা ক্ষেত্রে, ডিফেন্স সেক্টরে। নিজের ডিফেন্স সেক্টর যত বেশি শক্তিশালী, নিজের প্রতিরক্ষা ক্ষেত্র যত বেশি দুর্ভেদ্য, ততই শত্রুর পক্ষে অসুবিধা হবে এই ভারতবর্ষের দিকে মাথা তুলে তাকাতে, এই ভারতবর্ষকে আক্রমণের নিশানায় রাখতে, এই ভারতবর্ষের ওপর হামলা করতে। কারণ বলো 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 সবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ। আপনাদের সকলকে এই প্রতিবেদনটি কেমন লাগলো সেটা জানানোর জন্য আমাদের আবেদন রইল। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন। আমরাও চেষ্টা করব ডিফেন্স ক্ষেত্রের চুনচুনকার, একেবারে ভেতরের কোনায় কোনায় থাকা খবর আপনাদের সামনে তুলে এনে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে কী কী পদক্ষেপ হচ্ছে সেটা আপনাদের জানান দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আপনাদের কাছে। কিন্তু আপনাদের মন্তব্য, আপনাদের লাইক এবং বেল আইকনে প্রেস এইগুলো করতে হবে এবং অবশ্যই জানাতে হবে আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিবেদন আপনাদের কেমন লাগছে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।